সে কি কথা? ওর মার জন্য তোমার এত দুঃখ, আর তার ছেলেকে তুমি চড় মারবে? আমি তো ভেবেছিলাম ও এই বাড়িতে এসেছে দেখে তুমি খুশি হবে। তোমার সঙ্গে দেখছি আমার কোনো হিসেবে মিলছে না। শোনো, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ও দোতলায় থাকবে। ও থাকলে যেন তোমার সঙ্গে থাকে। আমি যখন ওই ড্রয়িং স্পেসে থাকবো তখন যেন ও ওখানে ঘুরঘুর না করে, আর ও যেন ভুলেও আমার ঘরে না ঢোকে। এটা পরিষ্কার করে বলে দিলাম আমি। সুযোগ পেলে না আমি জুনকে এই কথাগুলো জানাবো। জুনেরও জানা দরকার যে তুমি কত বড় মিথ্যাবাদী। জুনের সামনে তো এমন ভাব করছিলে যেন পৃথিবীতে সব থেকে বেশি তুমি ওকে ভালোবাসো। আমি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি একা ন্যায়ের পক্ষে কথা বলো, আর বাকি সবাই খুব অন্যায় করে। কি বলতো কিয়া, এই ধারণাটা তোমার সব থেকে আগে বদলানো উচিত। বিশিষ্ট ন্যায়পরায়ণ একজন ব্যক্তি আছেন আমাদের বাড়িতে, তার জন্য বাড়ির সকলকে একেবারে তটস্থ হয়ে থাকতে হবে সব সময়। এতদিন ধরে না অনেক অশান্তি ঝড়ঝাপটা গেছে এ বাড়িতে। এবার একটু শান্তিতে থাকতে চাই। তুমি তো ঠিক মতো শান্তিতে থাকতে দেবে না। তুমি আমার দাদু ভাইয়ের জীবনটা না একেবারে ছাড়খাড় করে ছেড়ে দিচ্ছ। এখন আমার বৌমার দিকে তুমি হাত বাড়িয়েছো। আমাদের পরিবারের সকলের দিকে তোমার নজর। এমনকি বাচ্চাটাকে, মানে ছোট একটা বাচ্চা, তাকে পর্যন্ত তুমি সহ্য করতে পারো না। ঠাম্মি, তোমার অতীতও কিন্তু সেটাই বলে। তুমিও তো কাউকে সহ্য করতে পারতে না। আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলটা নিশ্চয়ই তুমিও করবে না। আমি ভুল করেছি বলেই তো শিখেছি। আমি তোমাকে বলছি এই ভুলটার মধ্যে ঢুকো না, ক্ষতি হয়ে যাবে, কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষতি কোনো দিন পূরণ করতে পারবে না তুমি, এই আমি বলে দিলাম। আমাকে ভয় দেখিও না ঠাম্মি। আর এই যে আমি যেটা বললাম সেটাই যেন হয়। তোমার কথা আমি রাখতে পারবো না কিয়া। এই বাড়িটা তোমার নয়, মানে তোমার নামে নয় যে তুমি যা বলবে তাই করতে হবে। হ্যাঁ, তুমি এই বাড়িতে থাকতে পারো, তার বেশি কিচ্ছু না। বুকান এই বাড়িতে সব জায়গায় যেতে পারে, অন্তত আমরা সেটা চাই। কোনো জায়গায় যেতে ওর কোনো বাধা নেই। বুকান, এই বাড়িতে তোমার যেখানে ইচ্ছে তুমি যাবে, তবে ওর ঘরে তুমি যেও না, ঠিক আছে? থ্যাংক ইউ। বলো শ্রীময়ী, কি বলার জন্য হঠাৎ করে বাড়ির বাইরে ডেকে পাঠালেন? কারণ আপনি তো আমাদের বাড়িতে যাচ্ছেন না, তাই। বলেই যেতাম। তাই নাকি? আমার জন্মদিনের দিন এত ঘটা করে সবকিছু করলেন, জুনকেও পেরোলে নিয়ে এলেন কয়েক ঘন্টার জন্যে। তারপর তো আপনার পাত্তাই নেই। আপনার খবর নেওয়ার জন্যই আমি সেদিন ফোন করেছিলাম। হ্যাঁ, সেদিন ফোনে তো আমি আমার খবর তোমাকে দিয়েছিলাম। তুমি কি জিজ্ঞেস করেছিলে? সব ঠিকঠাক আছে কিনা, আমি ভালো আছি কিনা? বললাম হ্যাঁ ভালো আছি, সব ঠিকঠাক আছে। তোমার যদি আরো কিছু জিজ্ঞেস করার থাকতো তুমি তো সেদিনই জিজ্ঞেস করতে পারতে। আমি আসলে আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। বলো। আমি এর মধ্যে দুবার আপনার বাড়িতে গেছি, আপনি ছিলেন না। এই দেখো, তুমি যদি ফোন না করে আমার বাড়িতে যাও আমি কি করে থাকি বলো তো? তোমাকে তো বলেইছিলাম যে আমার ফিরে যাবার সময় চলে এসেছে। টুকটাক যে কাজগুলো আসে সেগুলো আমাকে এখন সেরে ফেলতে হবে, তারপর চলে যাব। সেই কারণে এত ছিলাম না। কেন যেন আমার মনে হয়েছিল যে আমি যদি জানিয়ে আপনার বাড়িতে আপনার সঙ্গে দেখা করতে যাই, আপনি বোধহয় আমার সঙ্গে দেখা করবেন না। তোমার হঠাৎ এই কথাটা কেন মনে হলো? মনে হলো কেন সেটা তো বলতে পারবো না, মনে হলো তাই বললাম। যাকে ছাড়ো সব কথা।
এবার বলো কি বলার জন্য তুমি দুবার আমার বাড়িতে গিয়েছিলে, আর কি বা বলার জন্য তুমি তোমার অফিসে আমাকে না ডেকে এই কফি শপে ডাকলে? আমার অফিস? ওটা এখন আমার অফিস হয়ে গেল? ওই অফিসটা কিন্তু একদিন আপনার ছিল, আপনি ওখানে আমাকে বসিয়েছিলেন, আর সেটা আজ নিজের অফিস বলে দাবি করছেন না? ওই অফিসটা কোনো কালই আমার ছিল না, ওটা একমাত্র তোমার জন্যই তৈরি করা হয়েছিল। হ্যাঁ, ইনিশিয়ালি আমি ওখানে যেতাম, বসতাম, সেটা শুধুমাত্র তোমাকে গাইড করার জন্য, সাপোর্ট করার জন্য। তার মানে এই নয় যে অফিসটা আমার হয়ে গেল। যাকে আমার মনে হয় তুমি এইসব কথা বলার জন্য আমাকে ডাকোনি। কি বলার জন্য ডেকেছো সেই কথাটা বল। ঠিকই, এই কথাগুলো বলার জন্য তো ডাকিনি। যেটা বলার জন্য ডেকেছি সেটা আমার কাছে সত্যি। আপনার কাছে কতটা সত্যি আমি জানি না। আমি অনেক কিছু করতে পারিনি আপনার জন্য, আর তার পেছনে কারণগুলো। শোনো শ্রীময়ী, তুমি কি করেছো আমি শুধুমাত্র সেটাই দেখেছি। কি করনি বা কি করতে পারোনি সেটা নিয়ে আই এম লিস্ট বদার্ড। তাছাড়া তুমি তো আমার কাছে আনসারেবল নও। তুমি কি পেরেছো কি পারোনি তা জবাব দিয়ে তুমি আমাকে কেন করবে? একটা মেয়ের জীবনে অনেক সমস্যা, অনেক কিছু সে চাইলেও করতে পারে না রোহিতা। যেমন? একটা মেয়ের উপরে ছোটবেলা থেকেই সমাজ অনেক রকম প্রভাব ফেলে। তারপর ছেলে মেয়ে, যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন তাদের কথা ভাবতে ভাবতে নিজের কথাটাই বোধহয় আর ভাবা হয় না। নিজের কথা না ভাবাটা হয়তো ভুল, একটা মেয়ের সেটা অসহায়তাও বটে। তবে অনেকেই এটাকে কাটিয়ে উঠতে পারে, আবার অনেকেই পারে না। আমি হয়তো সেই না পারাদের মধ্যে। আমার অনেক কিছু করা উচিত ছিল যেগুলো আমি করিনি বা করতে পারিনি। আমি তার জন্য ক্ষমা চাইছি রোহিতা। শ্রীময়ী, তোমার কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই বলাটা ভুল হবে। এতদিন তোমার পাশে থাকতে থাকতে একটা প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছিল। মাইন্ড ইউ, আমি কিন্তু বলছি গিয়েছিল। এখন আর কোনো প্রত্যাশা নেই। সরি, ভুল বললাম। একটাই প্রত্যাশা আছে, সেটা হচ্ছে তুমি সুখে থাকো, ভালো থাকো, মাথা উঁচু করে বাঁচো, ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু তুমি যদি মনে করে থাকো যে তুমি আমাকে এখানে বসিয়ে অপমান করবে, সেটা কিন্তু আমি মেনে নেব না। এই যে তুমি কথাটা বললে, আমার জীবনে আসা উচিত ছিল, তোমার আমার জীবনে আসা উচিত ছিল, এই উচিত কথাটা কিন্তু প্রথমেই তোমাকে প্রত্যাহার করতে হবে। কোনো রকম কোনো কিছু উচিত বা অনুচিত ছিল না। আমি বিশ্বাস করি কি জানো তো, আমার প্রতি তোমার যদি সত্যি সত্যি ফিলিংস থাকতো না, তুমি ঠিকই আসতে আমার জীবনে। ছিল না, নেই, সেই কারণে আসনি। অ্যান্ড মাইন্ড ইউ, ফিলিংস না থাকাটা কিন্তু আমি অন্যায় বলে মনে করি না। তোমার জীবন, তোমার ফিলিংস, ইটস এন্টায়ারলি আপ টু ইউ। আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না। আমি বুঝেছি শ্রীময়ী, অতটা নির্বোধ আমি নই। আপনি জানেন না, একটা সময়ের পর, একটা বয়সের পর আবার নতুন করে সবকিছু শুরু করা যায় না, খুব কঠিন সেটা। ইচ্ছে ছিল বলছো? আমার কথার কি দাম আছে বলুন? আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না। কেন, তোমার নিজের সম্পর্কে এরকম ধারণা কেন যে আমি তোমার কথা বিশ্বাস করব না? তার প্রথম কারণ হলো যে আমি তো অতটা গুছিয়ে কথা বলতে পারি না, আর দ্বিতীয়ত অনিন্দকে ভালোবাসো। হ্যাঁ? দ্বিতীয় কথা, তুমি অনিন্দকে ভালোবাসো। আসলে না, ওটা দ্বিতীয় কথা নয়, ওটাই প্রথম এবং শেষ কথা। তাছাড়া তুমি তোমার ছেলে মেয়েদের ভালোবাসো, তোমার সংসারকে ভালোবাসো, আজীবন বাসবে, এর বাইরে তোমার কোনো অস্তিত্ব নেই। মানে
থাকলেও সেই অস্তিত্ব এগুলোকে অতিক্রম করতে পারবে না। হ্যাঁ, তুমি আমাকে ওই যেরকম বলো না ঈশ্বরের মতো ভক্তি শ্রদ্ধা করো, হয়তো কিঞ্চিত ভালোবাসো, না সেটাকে ঠিক ভালোবাসা বলবো না, ভালো লাগা বলবো, ভালো লাগা। কিন্তু সেটা যথেষ্ট নয় যে তুমি তোমার বর্তমান জীবন ছেড়ে ওই ভালো লাগার জন্য আমার সাথে নতুন করে সংসার গড়তে আসবে।